এই যে দেখো তোমার টুল আর হচ্ছে আয়না, এই যে হয়ে গেল তোমার ন্যাচারাল ড্রেসিং টেবিল। আর আরেকটা কি জিনিস চাইছিল? একটা ওয়ারড্রপ, তাই না? বাস, এই হয়ে গেল তোমার ন্যাচারাল ওয়ারড্রপ। নিচের তাক আমার, উপর তাক তোমার। তাড়াতাড়ি উঠো, কাপড়গুলো সাজাই ফেলি। চলো চলো চলো। বাস, হয়ে গেল না? ওয়াও, ন্যাচারাল ওয়ার্ড্রোব কত সুন্দর। সেটাই তো বলেছি না, যে যেখানে ভালোবাসা থাকে ওখানে এরকম ন্যাচারাল ওয়ার্ড্রপ আর ন্যাচারাল একটা ড্রেসিং টেবিল থাকলে না আর কিছু লাগে না। হ্যাঁ ঠিক বলছো, আমার তো ওয়ার্ড্রোবটা অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, কি রান্না করব? আমার না অনেক ক্ষুধা লাগছে, তোমার তো নিশ্চয়ই ক্ষুধা লাগছে না? সেটারও ব্যবস্থা আছে, আমি খাবারও এনেছি। সত্যি? এই দেখো রুটি। একটা রুটি? হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার আগে তো তুমি বাবাকে বললা যে আমরা দরকার হলে গাছতলায় একটা রুটি খেয়ে থাকবো। তাই বলে কি সারা জীবন একটা রুটি ভাগ করে খাবো নাকি? এটা হয়? সারা জীবন কেন একটা রুটি খেতে যাব? এখন আপাতত এই একটা রুটি আমরা ভাগ করে খাই, আর কিছুদিন পরে দেখবো এই যে এতগুলো গাছপালা এখানে আছে এগুলোতে ফলমূল ধরবে, তখন আমরা এই গাছপালার ফলমূলগুলো খাবো। আর তাছাড়া আরো একটা বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। ওই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছ না, ওইখানে আমরা কিছু শাকসবজি লাগাবো, তারপর ওগুলো ফলন হলো ওগুলো আমরা খাবো, বাস শেষ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সেটা পরে হবে, আগে রুটি ভাগ করো তো, আমার ক্ষুধা লাগছে। বসো। এই নাও, খাও। এতটুকু কেন রুটি? দেখি তোমারটা দেখি। আমারটা? কি ব্যাপার, তোমারটা বেশি আর আমারটা কম কেন? ছিঁড়ার সময় না ছোট বড় হয়ে গেছে, বুঝছো? এটা কোনো ব্যাপার না। বুঝছি, তাহলে তুমি এইটুকু খাও, আমি এটা খাবো। খাও। চলো, রুটি তো শেষ মোহনা, পেট তো ভরে নাই। ভয় নেই? আমার তো ভরছে। ওই যে তোমার মেয়ের সংসার। শোনো না, খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই। ওদেরকে এভাবে দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। মমতা, আমরা এখানে মায়া দেখাতে আসিনি, আমরা এসেছি ওদের ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, ঠিক আছে? আর শোনো, আমরা এখন দুইজনে এই জায়গায় বসে এই পোলাও, বিরিয়ানি, মাংস যা কিছু আছে সবকিছু মোজ করে খাবো, ঠিক আছে? আর ওদেরকে বোঝাবো বাড়ি থেকে চলে আসার যন্ত্রণা কতটুকু। ড্রাইভার, আমাদের দুজনের জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। ফেটে যাচ্ছে কষ্টে। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি গিয়ে সালাম করে আসি। এই খবরদার না, ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? যেদিন তোমাকে মেনে নিবে সেদিন যে সালাম করো। আরে ওনারা বোধহয় আমাদের জন্যই আসছে, মেনে নেওয়ার জন্যই আসছে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা ভাঙবে তবু মচকাবে না, নিশ্চিত অন্য কোনো ফোন দিয়ে আছে। দাও দাও তো দাও, খাবারগুলো আমাকে দাও। খাবার
খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয় খাবারগুলো আমাদের দুইজনের জন্যই আনছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, তাইলে আমাদেরকে দিয়ে দিবে। বেহায়া কোথাকার, ছি 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 ছি। কুকুর বিড়ালও তো তোমার থেকে ভালো হয়, হ্যাঁ? এত নির্লজ্জ কেন তুমি? জীবনে পোলাও বিরিয়ানি কোনোদিন খাও নাই? আরে খাইছি তো, কিন্তু একটু আগে একটা রুটি খাইছি না, একটা তো না, তাও হাফ হাফ। ক্ষুধা লাগছে অনেক বেশি, ক্ষুধা তো চাইতেছে না। আচ্ছা থাক, খাবো না, আমি না খেয়ে থাকতে পারি, অভ্যাস আছে। ড্রাইভার, জি স্যার। দেখো তো আশেপাশে গরিব অসহায় কেউ আছে কিনা, থাকলে ডাকতে পারো। কারণ আমরা আবার একলা একলা খাইতে পারি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, এভাবে কথা বলছে কেন? হ্যাঁ, খেতে বসেছে, খাও না কেন? ওদের এভাবে কষ্ট দিয়ে কি লাভ বলো তো? মমতা, এত আবেগ দেখিয়ে লাভ নাই। আমি জানতাম এমনই হবে, ঠিক আছে?